ভারতের সীমানায় পাকিস্তান, দুই পড়শি দেশ, তবে ফারাক দৃষ্টিভঙ্গিতে, ফারাক মানসিকতায়, মানবিকতায়, নীতিবোধে। তা অবশ্য একবার নয়, প্রমাণিত হয়েছে বারবার। যখন পাকিস্তান নিরীহ খুনে লেশমাত্র দ্বিধা করে না, তার প্রত্যাঘাতে ভারত ছড়ায় না পাল্টা সন্ত্রাসবাদ, বরং সন্ত্রাসবাদকে সমূলে নষ্ট করতে পাকিস্তানের দিকে ভারত ছুড়ে দেয় জঙ্গি দমন অভিযান। স্ত্রীর সামনে পাক জঙ্গিরা স্বামীকে খুন করে বলে, যা মোদিকে গিয়ে বল। মোদি তখন নীতি নেন, যারা মেরেছে তাদের মান। আর সেই নীতি মেনে অপারেশন সিন্ধু সফল করেন দুই মহিলা, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং। পাকিস্তানকে ভারত বুঝিয়ে দেয়, ভারত চাইলে পারে সব, সম্ভব পাকিস্তানকে সমূলে বিনাশ। অপারেশন সিন্দুরের পর ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পাক বাহিনী হামলার চেষ্টায় উদ্যত হয়। আবারও পাকিস্তানের সব হামলার চেষ্টা ব্যর্থ করেছে ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিয়েছে পাক ড্রোন মিসাইল। বৃহস্পতি শুক্রের মাঝের রাতে সারা রাত পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের বিভিন্ন জায়গায়। জম্মু কাশ্মীরের শ্রীনগর, পাঠানকোট, জম্মু, অবন্তিপুরা ছাড়া পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। হামলার আশঙ্কায় আগেভাগে সতর্ক থাকা নয়াদিল্লি ব্ল্যাকআউট, সাইরেন বাজানো পরিশেষে তার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এতটাই প্রস্তুত ছিল, ভারতীয় একজন নাগরিকের গায়ে এতটুকু আঘাতের ছিটে ফোঁটা লাগতে দেয়নি। এর নাম ভারত। সবটা রাত জেগে তদারকি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর রাখেন ভারতীয় সেনার গতিবিধির ওপর। যোগাযোগ করতে থাকেন অনিল চৌহান, অজিত ডোভালদের সঙ্গে। সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিলেও ভারতের সব চালের ওপর নজর রাখেন প্রধানমন্ত্রী স্বয়ং। শুধু প্রধানমন্ত্রী নন, তৎপর প্রতিরক্ষা মন্ত্রক। সকালেই সিরিয়াস অনিল চৌহান ভারতের তিন বাহিনীর পাশাপাশি মহারাষ্ট্র, রাজস্থানের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একদিকে ভারতের প্রশাসনিক প্রধান যখন গুরুত্বপূর্ণ অপারেশনের নজরদারিতে ব্যস্ত, তখন বিভিন্ন সূত্র মারফত খবর উঠে আসে বেপাত্তা পাকিস্তানের হুকুমরানেরা। পলাতক সেনা প্রধান আসিম মুনির সূত্রের খবর, তিনি নাকি গ্রেপ্তার হয়েছেন তার নিজের দেশেই। বলাই চলে ভারতের চালে কাবু পাকিস্তান। অবস্থাটা এখন দিশেহারা। অবশ্য মুখে এক, কাজে আরেক নীতি নিয়ে চলা দুমুখ, দুর্বল, নরনরে পাকিস্তানের এমনটাই বোধ হয় হওয়ার কথা ছিল। তাই ভারত পাকিস্তান পড়শি হলেও দৃষ্টিবোধে ফারাকটা ছিল, আছে। পাকিস্তান না শুধরলে যা থেকে যেতে পারে ভবিষ্যতেও। ক্যালকাটা নিউজ।